এফসি গোয়া বনাম আল নাসের ম্যাচ, যেই ম্যাচটার জন্য প্রত্যেকটা ইন্ডিয়ান ক্লাব ফুটবলের সমর্থকেরা কিন্তু অপেক্ষা করেছিল যে কীরকম ম্যাচ হয়। আমরা হয়তো আশা খুব একটা করিনি এফসি গোয়ার কাছ থেকে যে তারা হয়তো একটা বড় ব্যবধানে তারা আজকের ম্যাচটা হয়তো হারতে চলেছে। তাদের হার অবশ্যই রয়েছে, আজকেও কিন্তু তারা হেরেছে, কিন্তু হারলেও তারা কিন্তু মন জয় করে নিয়েছে বলতেই হয়। হেভিওয়েট দল আল নাসের, তাদের যেরকম দলের তারকায় একদম ভর্তি রয়েছে। হ্যাঁ, তাদের CR7 খেলতে আসেনি ইন্ডিয়াতে, সে ট্রাভেল করেনি, তারপরেও আল নাসের আমাদের থেকে বহু ধাপ এগিয়ে রয়েছে। তো ফুটবলে অন ফিল্ড পারফরমেন্সটাই সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু আজকের গোয়ার প্লেয়াররা দেখিয়ে দিল। 5 জন বিদেশিকে রেখে প্রথম থেকে 6 জন ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে প্লেইং 11 সাজিয়েও আল নাসেরের বিরুদ্ধে যথেষ্ট ভালো ডিফেন্স মিডফিল্ডে খেলেছে। হ্যাঁ, গোয়ার অ্যাটাক কোনোদিনই খুব একটা ভালো ছিল না এই দলটা গঠন হওয়ার পর থেকে। তাদের অ্যাটাক হয়তো বেশি কিছু করতে পারেনি, তারপরেও আমি বলবো সন্দেশ জিঙ্গান, পল মরিনোরা যথেষ্ট ভালো করেছে। তারা পরপর দুটো গোল প্রথম অর্ধেই কিন্তু খেয়ে যায়, কিন্তু গোল খেয়ে গেলেও তারা ম্যাচ থেকে বেরিয়ে যায়নি। যখন প্রথম 15 মিনিট প্রচণ্ড প্রেসারে ছিল, তারপরের 15 মিনিট আস্তে আস্তে কিছুটা খেলাটাকে কন্ট্রোল করে, তারপর যখন ড্রিঙ্কস ব্রেক হয় তারপর থেকে মানালো কিছু তার প্ল্যানিংয়ে চেঞ্জ করে। তার মধ্যে ভালো ব্যাপার হয়েছিল সিবেরিও তোরো থাকা না থাকা সমান ব্যাপার। তো সিবেরিও তোরোও কিন্তু ইঞ্জুরি পেয়ে বেরিয়ে যায় সেই জায়গায়। ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ট্যালেন্টেড প্লেয়ার ব্রাইসনকে কিন্তু নিয়ে আসে মানালো, এবং ব্রাইসন আসার পরই সেই ব্রাইসনের যে চোরা গতি, সেই রান কিন্তু আমরা আজকেও দেখতে পেলাম, এবং সেখান থেকেই প্রেস করে শেষ পর্যন্ত ড্র্যাজিজ এবং ব্রাইসন জুটিতে গোল এলো। ড্র্যাজিজ ভালো বল বক্সের মধ্যে সাজিয়ে দেয়, সেখান থেকে কিন্তু একটা সুন্দর ফিনিশিং, ছোট্ট করে কাট করে অন টার্গেট শট রাখা। একজন ইন্ডিয়ান প্লেয়ারও যে গোল করতে পারে, তারা যে কোনো অংশে কম নয়, তাদের মধ্যে ট্যালেন্ট যে কোনো অংশে কম নয়, সেটা কিন্তু ব্রাইসন দেখিয়ে দিল। তবুও ব্রাইসনের মতন প্লেয়ার, বা আমরা যদি বলি যে অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে, তারা জাতীয় দলের সুযোগ পায় না। কোনো একটা দল থেকে 8 থেকে 9 জন প্লেয়ারকে জাতীয় দলের সুযোগ দিতেই হবে, এটা একদম বাঁধা ধরা হয়ে গেছে, সেখানে অবশ্যই তাদের সুযোগ দেওয়া হয়। আমি তো বলবো ভাই, লিস্টন কোলাজও এই জিনিসগুলো থেকে বেরিয়ে এসে একটুখানি খালেদ জামিলের একটুখানি সাহসী সিদ্ধান্ত, এই সমস্ত ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারগুলোকে সুযোগ দেওয়া, তাহলে কিন্তু তারা অবশ্যই ভালো কিছু করতে পারবে জাতীয় দলের জন্য। তো ফার্স্ট হাফেই এরকম একটা ব্রিলিয়ান্ট খেলা হয়, সেকেন্ড হাফে আরও কয়েকটা ইন্টারেস্টিং চেঞ্জ কিন্তু সেক্ষেত্রে আল নাসেরের কোচ করে আরও বেশি গোল তুলতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত গোয়া আর কোনো রকমভাবে গোল হজম করবে না তাদের মনেই ছিল। এবং ডেভিড ট্রিমর আজকে দুর্দান্ত খেলেছে, ডিফেন্সিভ মিডিও তার কাজই ছিল ডিফেন্সে সাহায্য করা, সুন্দরভাবে সাহায্য করেছে। শেষ পর্যন্ত তাকে রেড কার্ড দেখে বেরিয়ে যেতে হলো, তারপরেও কিন্তু গোয়া আজকে আমি তো বলবো ভাই মন জিতে নিয়েছে। কোনো দল তারা ভাই দেশের নাম তো একদম শেষ করে দিচ্ছে, বিদেশের মাটিতে খেলতে যাচ্ছে না। আজকে এত হাই প্রোফাইল একটা দল, শক্তিশালী দলের বিরুদ্ধেও ঘরের মাঠে কিন্তু গোয়া একটা দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে। ম্যাচ জিততে না পারলেও তারা আজকে কিন্তু ভালো খেলেছে, এবং আরও একটা ভালো ব্যাপার, তারা চ্যাম্পিয়ন্স লিগ 2-এ গোলই করতে পারছিল না, আজকে তবু আজকে একটা গোল এসেছে, সেটা আবার ব্রাইসনের কাছ থেকে। তো ওভারঅল ব্রাইসনের খেলা, ইন্ডিয়ান প্লেয়ারদের খেলা কীরকম লেগেছে আমাকে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।